হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব বাট করার আমার হয়ে উঠছে না। তো যাই হোক, আমরা যে নর্থ সিকিমে গিয়ে আটকে পড়েছিলাম 4-5 দিনের জন্য, তো ওখানে থেং নামে একটা ভিলেজ এরিয়াতে আমরা ছিলাম। তো সেখানে আমরা কিভাবে টাইম কাটালাম, কি খেলাম, কেমন ঘুরলাম, সেই সবটা নিয়ে আমার আজকে এই ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার তো খুবই ভালো লেগেছে চারিপাশটা। আর এই যে এই কটেজটা দেখতে পাচ্ছ, আমরা এখানেই ছিলাম যে কদিন ছিলাম আর কি। তো তোমাদেরকে রুমটাও দেখাই, যে এখানেই একটা রুমে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করেছিলাম, বাট খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি। সবাই একসঙ্গে ছিলাম বলে মনে হয় আনন্দটা একটু বেশিই হয়েছে, যেটা আলাদা আলাদা রুমে থাকলে হতো না। আর এই যে এই ব্যালকানিটা থেকে আমি ঘুম থেকে উঠে সবার আগে চারিদিকটা দেখতাম, নেচারটা দেখতাম। এখানকার সকালটাও যেন একটু অন্যরকম, একটু বেশি সুন্দর। তো মানে আমি তো যে কদিন ওখানে ছিলাম আমার খুবই ভালো লেগেছে। আর এই যে আমরা সবাই মিলে বসে একটু গল্পগুজব করছি আর কি। ওখানে যে কদিন ছিলাম আমার একটা বিগ বস ভাইব আসছিল। মানে সবার কাছ থেকে ফোন টোন কেড়ে নিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে কসো দূর, গল্প করো, ঝগড়া করো, যাই করো, মানে একটা রুমে থাকো আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা অনেকটাই ভালো ছিলাম। আর এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, আমরা এখানেই বেশিরভাগ টাইম আড্ডা মারতাম, মানে যা খাওয়ার ছিল আর কি, চা, ম্যাগি। ওখানে ম্যাগিটাই বেশি পাওয়া যেত। ব্রেকফাস্ট হিসাবে ম্যাগিটাই আমরা রেগুলার খেতাম। তো এই দোকানটাতেই আমরা খেতাম আর এখানেই আড্ডা মারতাম। আর এখানের ম্যাগিটাও বেশ টেস্টি বানায়, মানে আমরা বাড়িতে যেরকম খাই তার থেকে পাহাড়ি ম্যাগিটা একটু বেশি টেস্টি, আমার খুব ভালো লাগতো। তো এখানকার ম্যাগি আর বয়েল খাবার খেতে খেতে আমরা তো পুরো ফ্রেড আপ হয়ে গেছি। তো আমরা যে মানে যাদের বাড়িতে থাকতাম আর কি, ওনারা বললো তোমরা এখান থেকে ভেজিটেবলস নিয়ে নিজেদের মতো রান্না করে খেতে পারো, সিকিম এসছো এনজয় করো, এত চাপ নেওয়ার কিছু নেই। তো আমরাও নির্লজ্জের মতো রান্না করে খেতে থাকতাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা পাহাড়ি মাছ, দেখতে বিভৎস, বাট নাকি এর অনেক উপকার আছে, জানি না। তো তার পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, আর স্কুলের পাশে এই গাছটা নিয়ে আমাদের খুব কিউরিওসিটি ছিল যে এটা কী গাছ। তারপর ভালো করে দেখার পরে দেখতে পেলাম যে এটা নাশপাতি গাছ। তো নাশপাতি তো আমরা সবাই খেয়েছি, এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু এই যে গাছ থেকে পেড়ে ডাইরেক্ট আমরা খেয়েছি না, এর টেস্টটা একটু অন্যরকমই ছিল। তো এখানে আমরা অনেক কদিন থাকার পরে এখানকার মানে কি বলবো, পুরো পাড়া প্রতিবেশীর মতো আমরা হয়ে গেছিলাম। আর এই যে আমার সোনাইয়ের তো একটা ফ্রেন্ডসও হয়ে গেছিলো অ্যাজার্ট, ও তো মানে সারাদিন আমাদের কাছেই থাকতো, খুবই কিউট বাচ্চাটা। তো আমরা এমনকি একদিন দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, তখনও উকি মেরে দেখছে, মানে সোনাইয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওখানে মানুষজন খুব কম, তো তো আমাদেরকে দেখে ও খুব খুশি, আর ওকে দেখে আমরাও খুব খুশি হয়ে গেছিলাম। তো এইভাবেই কাটতো। আর বিকালবেলা করে আমরা ঘুরতে বেরোতাম। এই যে ভদ্রমহিলা, এনাদের বাড়িতেই আমরা থাকতাম। তো ইনি আমাদেরকে নিয়ে চারিদিকটা ঘুরতে বেরিয়েছিল বিকালবেলা একদিন আর কি, সব ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিল। আর এই যে এখানটাতেই সবাই স্নান টান করে, আর আমরাও নেমে আর কি একটু এনজয় করে নিলাম। এখানের জল এত সুন্দর, এত পরিষ্কার আর এত ঠান্ডা, মানে পুরো আর কি বলবো, পুরো এখানে স্নান করলে পুরো বডি স্পা হয়ে যাবে। কেন জানি না, এটা আমার পার্সোনাল ফিলিংস, যে এখানকার জলে মুখ ধুলে বা স্নান করলে যেন একটা আলাদাই গ্লো দিচ্ছিল স্কিনে আর কি, এটা আমার মনে হচ্ছে, সত্যিই দিচ্ছিল। তো যাই হোক, তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে যে এতদিন কিভাবে সার্ভাইভ করছি, কি খাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের দুটো রাঁধুনি, সবুজ গায়েন আর চিরন। তো আজকে আমাদের ডিনারে কি কি আছে দেখি। কি হচ্ছে ডিনারে? ডিম হচ্ছে, সব কুড়ে বউরা আছে, তাদের জন্য রান্না করে খাওয়াতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা আমরা ছিলাম দায়িত্বে। আর এদিকে কি হচ্ছে? ভাত, এদিকে হচ্ছে আর ভাত, ডিম কষা। ডিমের কষা হবে, এখন ডিম ভাজি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। ও ডালও সিদ্ধ হয়ে গেছে, প্রপার হয়নি ডাল তো? সিদ্ধ হয়ে গেছে, ভিতরে ভিতরে পোঁটা ঢুকিয়ে দেখিয়ে দাও। সিদ্ধ হয়ে কোনো বয়েল হয়ে যাবে তো। তো ঠিক আছে, আজকে ডিনার তাহলে জমে যাবে। ঠিক আছে, তোমরা রান্না করো, হয়ে গেলে ডাকবে, খেতে আসবো। তো এই ছিল আমাদের ফাইনাল ডিম কষার লুক, যেটা দেখতে খুব সুন্দর হয়েছিল। মানে অনেক দিন পর এরকম আর কি লাল লাল ঝাল ঝাল রান্না আমরা দেখলাম, কেন কি ওখানে তো 2-3 দিন বয়েলই খেয়েছিলাম।
তো এই যে ছেলেরা রান্না করে মুখের সামনে দিয়েছে এটাই আমাদের কাছে অনেক ছিল। তো ওভারঅল আমরা খুব 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 এনজয় করেছি। শুধু একটাই প্রবলেম ছিল, বাড়িতে আমরা সেইভাবে খবর দিতে পারছিলাম না, ইনফর্ম করতে পারছিলাম না। তো আমার ওখানে না এত ভালো লেগেছে কি বলবো, স্পেশালি যেটা ভালো লেগেছে সেটা হলো ওখানে কোনো অপ্রয়োজনীয় চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি নেই, যেদিকেই তাকাবে শুধু সুকুন আর সুকুন, খুবই